নমস্কার বন্ধুরা, প্রাথমিক শিক্ষক নিয়োগ সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ আপডেট তথ্য আমরা পাচ্ছি এবং সেটি আপনাদের সাথে শেয়ার করছি। আপনারা জানেন ২০২২ প্রাথমিক নিয়োগের যে সুপ্রিম কোর্ট থেকে জানিয়ে দেওয়া হয়েছিল এবং ৯,৫৩৩ পদের জন্য কাউন্সেলিং প্রক্রিয়া ইতিমধ্যে শুরু করেছে। সেই সাথে আমরা এটাও জানিয়ে দিচ্ছি যে প্রথমে জেলাভিত্তিক কিন্তু কাউন্সেলিং হবে এবং তারপর সেটা যেগুলো পড়ে থাকবে, যারা পড়ে থাকবেন তাদের রাজ্যভিত্তিক কাউন্সেলিং হবে। তো এই মর্মে কী আপডেট তথ্য এটা উঠে আসছে সেটা অবশ্যই আপনাদের জানাবো। আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন এবং কারো কোনো বক্তব্য থাকলে অবশ্যই কমেন্ট করবেন। তো চলুন আমরা জেনে নিই কী আপডেট আমরা পেলাম। তো যেটা বলছিলাম যে শুরু হচ্ছে সদ্য প্রাথমিক নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের স্কুল বাছাই প্রক্রিয়া, নোটিশ দিয়ে জানিয়ে দিল ডিপিএসসি। তো রাজ্যে ২০২২-এর প্রাথমিক শিক্ষক নিয়োগের ফল প্রকাশ করা হয়েছে। ২০২২-এর প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণকারী চাকরি প্রার্থীদের শিক্ষক নিয়োগের ফল প্রকাশ করা হয়েছে। এবার হবে কাউন্সেলিং। তো শিক্ষকরা স্কুল বাছাই করার পর নিয়োগপত্র পাবেন। জেলাভিত্তিক কাউন্সেলিং প্রক্রিয়া সম্পন্ন করা হবে এবং যেটা বলা হচ্ছে যে আজকে উত্তর চব্বিশ পরগনা জেলার সদ্য নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের কাউন্সেলিংয়ের দিন ঘোষণা করা হলো। উত্তর চব্বিশ পরগনা ডিপিএসসিতে কাউন্সেলিং হবে। উত্তর চব্বিশ পরগনা ডিপিএসসির নতুন নিয়োগপ্রাপ্ত প্রাথমিক শিক্ষক শিক্ষিকাদের কাউন্সেলিং হবে আগামীকাল, অর্থাৎ ৬ তারিখ থেকে কাউন্সেলিং হবে। ১ থেকে ২,৫৯৯ পর্যন্ত র্যাঙ্ক থাকা ২৯৪ জনের ওই দিন কাউন্সেলিং হবে। ৭ই ফেব্রুয়ারি ৪৮২ জনের কাউন্সেলিং হবে। বাকি প্রার্থীদের স্টেট কাউন্সেলিংয়ে হবে, অর্থাৎ জেলাভিত্তিক যে কাউন্সেলিং সেটা সমাপ্ত হওয়ার পর কিন্তু রাজ্যভিত্তিক কাউন্সেলিং শুরু হবে। এই জেলার অর্থাৎ উত্তর চব্বিশ পরগনা জেলার মোট ১০৪ জনের জেলার বাইরে নিয়োগ হবে। অন্যান্য জেলাতেও কাউন্সেলিংয়ের নোটিশ দেওয়া হচ্ছে। যেটা দেখতে পাচ্ছেন এটা উত্তর চব্বিশ পরগনা জেলার দেখুন ডিপিএসসি থেকে দেওয়া নোটিশ আজকেই দেওয়া হচ্ছে ৫ই ফেব্রুয়ারি এবং সময়সীমা সহ সমস্ত কিছু ডিটেলস দিয়ে দেওয়া হয়েছে, কত র্যাঙ্ক থেকে কত কাউন্সেলিং হবে, ঠিক আছে। এছাড়াও অন্যান্য ডিপিএসসিতে নোটিশ দেওয়া হয়েছে, আমরা জানাবো। এটা যেটা বলা হচ্ছে যে দেখুন দক্ষিণ চব্বিশ পরগনা ডিপিএসসি ও সময়সূচি প্রকাশ করে দিয়েছে, এখানে নোটিশ দেওয়া আছে। এটা যদি নোটিশগুলো আপনারা চান তো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি নোটিশটা পিডিএফ আকারে দেওয়ার চেষ্টা করছি। আজকে যেটা বলা হয়েছে দেখুন ৭, ৮, ৯, ১০ এটা দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় হবে এবং এখানে ক্যাটাগরি অনুযায়ী, ক্যাস্ট অনুযায়ী এবং সিরিয়াল অনুযায়ী সমস্ত কিছু দেওয়া আছে এবং টাইমটা দেখবেন ফার্স্ট হাফ করেছে ১১টা থেকে ১:৩০, সেকেন্ড হাফ করেছে ২টো থেকে ৪:৩০। এর আগে বিচারপতি হিমা কোহলি এবং বিচারপতি আসাউদ্দিন আমানুল্লাহের বেঞ্চ জানিয়ে দিয়েছিল যে শিক্ষক নিয়োগে আর কোনো বাধা নেই, নিয়োগ প্রক্রিয়া চালিয়ে যেতে পারে রাজ্য সরকার। সেই হিসাবেই শিক্ষক নিয়োগের ফল প্রকাশ করা হয়। আদালতের ছাড়পত্র মেলার পরেই প্রাথমিক শিক্ষক পর্ষদ ৯,৫৩৩ পদের শিক্ষক নিয়োগের জন্য মেধা তালিকা প্রকাশ করে। বাকি শূন্য পদে নিয়োগ হবে আদালতের ছাড়পত্র মেলার পরেই। এছাড়াও যেটা আমরা বলছিলাম যে স্টেট অনুযায়ী অর্থাৎ জেলা অনুযায়ী কাউন্সেলিং হওয়ার পর কিন্তু রাজ্য অনুযায়ী হবে এবং সেই নিয়ে যে আপডেট উঠে আসছে সেটা দেখুন। ভালো খবর আসছে চাকরি প্রার্থীদের জন্য। প্রাথমিক স্কুলে নতুন চাকরি পাওয়া শিক্ষকদের কাউন্সেলিংয়ের জন্য জেলায় জেলায় তালিকা পৌঁছে গেলে খুব তাড়াতাড়ি শুরু হবে কাউন্সেলিং প্রক্রিয়া। প্রাথমিকের শিক্ষক নিয়োগে জেলাভিত্তিক নিয়োগ প্রক্রিয়ার প্রস্তুতি শুরু করার জন্য জেলা প্রাথমিক শিক্ষা ভবনগুলোকে বিজ্ঞপ্তি দিল প্রাথমিক শিক্ষা পর্ষদ। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে ১১,৭৫৬ শূন্য পদের ভিত্তিতে ৫,৯৩৩ জনের মেধা তালিকার অন্তর্ভুক্ত প্রার্থীদের জেলাভিত্তিক তালিকা পাঠিয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। যদিও কোনো জেলার শূন্য পদের তুলনায় অতিরিক্ত প্রার্থী থাকে তাহলে তাদের রাজ্যভিত্তিক কাউন্সেলিং হবে বলে জানিয়েছে তারা। নিয়োগপত্রের খসড়া জেলাগুলোকে পাঠিয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। নিয়োগপত্রে মামলার বিষয়টি লেখা হচ্ছে। প্রসঙ্গত উল্লেখ্য ২০২২-এর প্রাথমিক শিক্ষক নিয়োগের ফল প্রকাশ করা হয়েছে। ২০২২-এর প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণকারী চাকরি প্রার্থীদের শিক্ষক নিয়োগের ফল প্রকাশ এবার হবে কাউন্সেলিং। শিক্ষকরা স্কুল বাছাই করার পর নিয়োগপত্র পাবেন। জেলাভিত্তিক কাউন্সেলিং প্রক্রিয়া সম্পন্ন করা হবে। মোটামুটি এটুকু আপডেট আমরা পাচ্ছি এবং সেটা আপনাদেরকে জানালাম। আপনারা অবশ্যই সঙ্গে থাকুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, তাহলে পরবর্তী আপডেট পেয়ে যাবেন। সবাই খুব ভালো থাকবেন, ধন্যবাদ।